ভব অরণ্যে কুটিল জটিল গহনে শান্তি সুখহীন। 1909 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই গান কার মিলন চাও বিরহে, এখানে লুকিয়ে আছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বাউল দর্শনের কথা। এই গানে আমরা পাই বাউল তত্ত্ব, যেটা মনের মানুষ দেহতত্ত্বগুলোকে একত্রিত করে, কিন্তু সুরটা কিন্তু বাউল সুর না, বাউল অঙ্গের গানও না সেই অর্থে। এই গানে আমরা পাই তত্ত্বটা। 1909 সাল গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এই সময়ে রবীন্দ্রনাথের পূর্ববঙ্গে যাওয়া আসার সময়টা আস্তে আস্তে কম হতে থাকছে, কিন্তু আমরা এই গানের মাধ্যমে পাই এই পূর্ববঙ্গে থেকে তিনি কি ধরনের দর্শন গ্রহণ করলেন। এবং এই যে অন্তর্মুখী একটা ধারণা মনের মানুষের, সেটা আমরা এই গানে পাই। শিলাইদহ ও প্রতিসরে কাটানো এই সময়টায় তিনি খুব কাছ থেকে বাংলার লোকায়ত জীবন দেখেছেন, বাউল গানের কাছে এসেছেন। এই গানের মাধ্যমে তিনি এই প্রকৃতি, নদী, আকাশ চিনতে পেরেছেন, কিন্তু তার চাইতে বড় এই বাউল তত্ত্ব তিনি নিজের মতো করে শিখেছেন, বুঝেছেন, এবং তার নিজের যে ধারণা জীবন দেবতা নিয়ে, সেই ধারণাটাকে তিনি আরেকটু নিজেও গভীরভাবে জেনেছে। তার কাছে মনে হয়েছে যে তার যে ধারণা জীবন দেবতার, সেটার সাথে মনের মানুষের আসলে ভীষণ মিল, এবং একত্রিতভাবেই তাকে বোঝার একটা উপায় আছে। তো এই গানে কার মিলন চাও বিরহে, সেখানে আমরা এটারই একটা ছোঁয়া পাই, যে এখানে তিনি বিরহীকে, মনকে, নিজেকেই বলছেন যে আশেপাশে কোথায় দেখছো যেখানে জটিল সমাজ, যেখানে এত সমস্যা, যেখানে এত অশান্তি, সেখানে না দেখে নিজের ভেতরেই, নিজের হৃদকমলেই পাওয়া যাবে সেই পরম শান্তি। সেখানে তিনি বলছেন না যে এই বিরহটা কিসের বিরহ। পূজা পর্যায়ের একটা গান, আমরা ধরে নিতে পারি যে ঈশ্বরের সাথে সম্পর্কের একটা বিরহ, কিন্তু আমরা এও জানি রবীন্দ্রনাথের গানে যে এখানে প্রেম অনেক সময় লৌকিক, অনেক সময় অলৌকিক, এবং এর মধ্যে ব্যবধানটা খুব একটা না, অথবা অনেক সময় কোনো ব্যবধানই নাই, এটা একত্রিত হয়ে ওঠে। তো এই গানটাতে আমরা এই যে কবির চাওয়া এবং খোঁজার মধ্যে যে একটা ভুল পথ থাকতে পারে, সেটাকে আমরা বোঝার চেষ্টা করছি, সেটাকেই আমরা পাচ্ছি। এই যে ভব অরণ্যে খুঁজে বেড়াই, যেটা জটিল অশান্তির একটা জায়গা, সেখান থেকে আমরা মনের ভেতরে, নিজের মনকে আমরা থামিয়ে বলছি যে নিজের ভেতরেই তো পাওয়া যায় এই পরম শান্তি। এই যে পূর্ববঙ্গের গ্রামীণ জীবনের মাঝের থেকে বাউলদের সাথে থেকে পাওয়া এই অন্তর্ভুক্তি উপলব্ধি, এইখানে আমরা আরেকটা জিনিসও পাই, সেটা হচ্ছে যে সংযম। কিভাবে আমরা উচ্ছৃঙ্খলার মধ্যে দিয়ে না, আমরা মুক্তির দিকেই আমরা যেতে পারি, কিন্তু সংযমের মাধ্যমে। এই যে বাইরে না তাকিয়ে নিজের ভেতরে তাকানো, সেটাই এই অর্থে সংযম, কিন্তু এর মধ্যেই আমরা মুক্তির ধারণাটা পাই। তো একদিক থেকে কন্ট্রাডিক্টরি মনে হতে পারে যে সংযম বা রেস্ট্রেন্ট মুক্তিকে সংকুচিত করে, কিন্তু আসলে সংযম মুক্তিকে বাধা দেয় না, বরঞ্চ মুক্তিকেই সামনে নিয়ে আসে। বাইরে ছুটতে থাকা, সেটা আসলে মুক্তি না, সেটা আসলে অশান্তি। মন যে চারিদিকে উড়ু উড়ু করে ঘুরে বেড়াচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের অশান্তি, সেটা কিন্তু মুক্তি না। এই যে সেটাকে, অশান্ত মনকে থামিয়ে আমরা যে অন্তর্মুখী হতে পারি,
আত্মনিয়ন্ত্রণে আসতে পারি, সেটাই সংযম। এবং এই সংযমের মধ্য দিয়ে আমরা যে জটিলতা থেকে মুক্তি পেতে পারি, আমরা যে ভেতরের পরম সত্যকে উপলব্ধি করতে পারি, সেটার মাধ্যমেই আমরা প্রকৃত মুক্তির পথে যেতে পারি। আমরা এই তত্ত্বগুলো পাই তার বিভিন্ন লেখায়। শান্তিনিকেতনের লেখা প্রবন্ধমালা 1909 থেকে 1916 মধ্যে সেই একটা কিছু লেখা আছে। পরবর্তী সময়ে দ্য রিলিজন অফ ম্যানে কিছু লেখা আছে। আমরা ক্রিয়েটিভ ইউনিটিতে কিছু কাজ পাই 1909 থেকে 1931 মধ্যে নানান ধরনের লেখা। কিন্তু সেই একটা আর্ক আমরা খুঁজে পাই, এই মুক্তির আর্ক, মুক্তির পথটা আসলে কি হতে যাচ্ছে। এবং সেখান থেকে সেগুলোকে একত্রিত করে আমরা কয়েকটা দিকে তাকাতে পারি। এই যেটা প্রথমে বললাম, উশৃঙ্খলা কিন্তু মুক্তি না। এই যে নিয়ম না মেনে যা খুশি তাই করা, সেটাকে আমরা ভাবতে পারি সেটা স্বাধীনতা, কিন্তু সেটা কিন্তু এক ধরনের দাসত্ব, অন্ধ দাসত্ব। এভাবেও দেখতে পারি যে রবীন্দ্রনাথ আমাদেরকে বলছেন যে তার গানের মাধ্যমে, গানের ভাষার মাধ্যমে, যে সে তার, এবং আমরা ভাবতে পারি গিটারও, এই যে আমাদের যে তারটা বেঁধে নিতে হয়, বেঁধে নিলেই কেবল সুর বের হয়, সেটারই একটা দিক হচ্ছে মুক্তি। এরকম এমনি এমনি বাজালে তো সেটা আসলে সেখানে আমরা কোনো সুর পাচ্ছি না, আমরা ওই বেঁধে নিলেই কেবল সেখান থেকে আমরা সুরটা পাই, এবং এটাই মুক্তির একটা প্রকাশ। একইভাবে আমরা নির্দিষ্টভাবে আমাদের মনকেও বাঁধতে পারি। যেভাবে সুর তৈরি হয়, আমাদের ইচ্ছাও সেভাবে আমরা বাঁধতে পারি, আমাদের নিজেদেরকে আমরা বাঁধতে পারি। তখন আমরা নিজেই সেই মুক্তির পথেই প্রকাশিত হতে পারি। আরেকদিকে ভাবলে আমরা আধ্যাত্মিক অর্থে মুক্তি দেখতে পারি, বা অস্তিত্বের অর্থে, এক্সিস্টেন্সিয়াল অর্থে মুক্তি, যেটা বাউলদের থেকে আমার মনে হয় রবীন্দ্রনাথের সবচেয়ে বড় পাওয়া। এখানে তিনি পাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক ধর্মের বাইরে যে, শাস্ত্রের বাইরে যে, সেগুলো না মেনে নিজের ভেতরেই আবারও পরম সত্যকে খোঁজা, মনের মানুষকে উপলব্ধি করা। এবং এই সংযম সামাজিক সভ্যতারও মূল ভিত্তি। এই বিশেষ করে 1922 সালের এই ক্রিয়েটিভ ইউনিটি লেখায় তিনি এই ধরনের কথাগুলো বলছেন। এবং আরেকটা যেখানে খুব ডিরেক্টলি বলছেন হচ্ছে 1941 সালে লেখা সভ্যতার সংকট। আমরা জানি উনি 1941 সালেই মারা যান। তো সেই একটা জায়গায় এসে আমরা ভাবতে পারি যে এগুলো তার শেষ দিককার চিন্তা। সেই সভ্যতার সংকট প্রবন্ধে তিনি দেখাচ্ছেন বা বলছেন, প্রযুক্তি বা শক্তি দিয়ে আসলে সভ্যতা তৈরি হয় না। নৈতিক সংযম ছাড়া সেই সভ্যতা আসলে হিংসা, বিদ্বেষ এবং সাম্রাজ্যবাদের জন্ম দিতে পারে। প্রকৃত সামাজিক ও আত্মিক সভ্যতা আসে স্বেচ্ছায় নিজের অহং ও বাসনাকে সংযত করার মাধ্যমে। অপরের প্রতি শ্রদ্ধা এবং সীমার সচেতনতাই হলো প্রকৃত সামাজিক ভদ্রতা। সাহিত্য ও শিল্পকলাতেও এই নিয়ম প্রযোজ্য। যেমন তিনি আলোচনা করেছেন বিভিন্ন প্রবন্ধে। 1907 যেমন লিখেছেন, সংযম না থাকলে শিল্পে বিশৃঙ্খলা তৈরি হয়, আর জীবনের উন্মাদনাকে যখন সুর, মাত্রা ও পরিমিতি বোধ দিয়ে প্রকাশ করা হয়, তখনই তা সুন্দরে পরিণত হয়। রবীন্দ্র চিন্তায় ভদ্রতার সভ্যতার এই ধারণাটা আমরা নারী মুক্তির বেলাতেও দেখতে পারি। নারীর সামাজিক অবস্থান থেকে, লিঙ্গভিত্তিক সমালোচনার দিক থেকে, জেন্ডার ক্রিটিকের দিক থেকে আমরা এটাও দেখতে পারি। 1914 সালে তিনি লেখেন স্ত্রীর পত্র। স্ত্রীর পত্র একটা ছোট গল্প আকারে। এখানে তিনি দেখাচ্ছেন কিভাবে একটা পিতৃতান্ত্রিক সমাজ ভদ্রতা, সংযম ও গৃহলক্ষ্মী সংজ্ঞার আড়ালে নারীর বুদ্ধিমত্তা ও আত্মসম্মানকে শৃঙ্খলিত করে। এবং এখানে গল্পের মূল চরিত্র মৃণাল বলে এক নারী, তিনি অনুভব করছেন যে এই যে তথাকথিত ভদ্র ঘরের আভিজাত্য ও সংস্কারের সীমানায় বিন্দু নামের এক আশ্রয়হীন নারীর আত্মমর্যাদার কোনো স্থান নেই। এবং তখন তিনি বুঝতে পারেন যে এই সামাজিক শিষ্টাচারের ছদ্মবেশকে প্রত্যাখ্যান করতে হবে। এটা এই মৃণাল ক্যারেক্টারটা।
এবং মৃণাল যে যখন এটা বুঝতে পারে তখন সে বুঝতে পারে যে এক ধরনের মিথ্যা ভদ্রতার সীমা ছাড়িয়ে নিজের ভেতরের সত্য ও আত্মসম্মানকে আবিষ্কার করা। এটা আসলে কেন গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন রাবীন্দ্রিক সভ্যতার কথা বলি তখন মনে হতে পারে যে তিনি এক ধরনের ভদ্রতা, সিভিলিটি, রেসপেক্টেবিলিটি একটা কলোনিয়াল অর্থে আমাদের উপরে চাপিয়ে দেবার চেষ্টা করছেন। কিন্তু এইখানে এসে এই স্ত্রীর পত্রের লেখাতে এসে আমরা বুঝতে পারছি যে তিনি আসলে খুব আত্মসচেতন। তিনি সচেতন এই পিতৃতান্ত্রিক সমাজ নিয়ে, তিনি সচেতন নারীর অবস্থান নিয়ে, এবং তিনি সচেতন এই সিভিলিটি, রেসপেক্টেবিলিটি, ভদ্রতার সংজ্ঞা দিয়ে কিভাবে মেয়েদেরকে দাবিয়ে রাখতে হয়। এবং এখানে কিছু কন্ট্রাডিক্টরি দিকও আছে। আমরা রবীন্দ্রনাথের জীবনী দেখলেও আমরা দেখতে পাই যে তার নিজের লেখা চিঠি মৃণালিনীকে, তার স্ত্রীকে, সেটার সাথে যদি আমরা একটা কম্প্যারিজন করি তাহলে আমরা একটা অর্থ পাই। এবং আমরা সেখানেও দেখি যে তিনি এক দিক থেকে সেন্সিটিভ, আবার আরেক দিক থেকে তিনিও স্বাভাবিক একজন পুরুষের মতো অনেক সময় একটু ইনডিফারেন্ট, অনেক সময় আসলে ঠিক বুঝতে পারছেন না মৃণালিনীর কষ্ট, ওনার সময় কিভাবে চলে যায়, ভাবছেন যে তাকে কেন সময় দেওয়া হচ্ছে না যেখানে মৃণালিনীর এত কাজ। এই দিকগুলোও কিন্তু চলে আসে। এবং এটা কেন বলাটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরকে এই জায়গায় এসে আমাদের বুঝে নিতে হবে যেখানে রবীন্দ্রনাথ চিন্তা করছেন, চিন্তা করে করে লিখছেন, এবং উনি একজন মানুষ, উনি একজন দেবতা না। উনি ভেবে লিখছেন, বুঝছেন, সেটা চিহ্ন তিনি রেখে গেছেন। ওনার একটা লাইন তিনি রেখে গেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তার চিন্তাগুলো প্রসারিত হচ্ছে। এই যে আমরা তখন বুঝতে পারি যে আবারও এই গানে যদি আমরা ফিরি, কার মিলনো চাও বিরহী, আমরা বুঝতে পারি কিভাবে এই গানেও এক ধরনের মুক্তির আশা। এই বিরহের কথা বলে আত্মকেন্দ্রিক একটা জায়গায় যে আমরা বুঝতে পারি যে জায়গাটা আসলে ঠিক আত্মকেন্দ্রিক না, জায়গাটা আসলে অন্তর্মুখী, জায়গাটা আসলে এক বিশৃঙ্খলার মাঝে এক ধরনের মুক্তি খোঁজা এবং নিজের মধ্যে সেটা খুঁজে পাওয়া। এবং সেটার সাথে আমরা দেখতে পাই যে একটা সামাজিক ধরনের সিভিলিটি, সামাজিক ধরনের রেসপেক্টেবিলিটি, যেটা কন্ট্রাডিক্ট করতে পারে, কিন্তু সেখানেও আবার আমাদের তখন বুঝে নিতে হয় যে এই গানের রেশ ধরে এখানে এক ধরনের কানেকশন আছে। কানেকশনটা সেই আবারও বুঝে নেওয়ার জায়গা থেকে যে পৃথিবীতে যা হচ্ছে, সমাজে যা হচ্ছে, সেখান থেকে একটু দূরত্ব রাখলেই কেবল আমরা ঠিকমতো সমাজকেও চিনতে পারি, নিজেকেও চিনতে পারি, এবং পরম শান্তি, মুক্তির পথে থাকতে পারি। কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ রাজ হায়, চরণ পদ রাজ হায়।